আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জীবনে সততা আর বিশ্বাসযোগ্যতা কতটা জরুরি ভেবে দেখেছেন কি? আজ আমরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটি অসাধারণ ঘটনা জানব, যা আমাদের এই বিষয়ে গভীরভাবে অনুপ্রাণিত করবে। নবুয়াত পাওয়ার অনেক আগে থেকেই মক্কার লোকেরা আমাদের নবীকে আলামিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল। তিনি শুধু সৎ ছিলেন না, তিনি পুরো শহরের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। লোকেরা তাদের সবচেয়ে মূল্যবান জিনিসপত্র তার কাছে আমানত রাখত, কারণ তারা জানত যে সেগুলো ঠিক যেমন দেওয়া হয়েছে তেমনই ফেরত পাবে। এই বিশ্বাসের একটি শক্তিশালী উদাহরণ দেখা গিয়েছিল কাবা পুনর্নির্মাণের সময়। যখন বিভিন্ন গোত্রের মধ্যে পবিত্র হাজারে আসওয়াদ বা কালো পাথর স্থাপনের সম্মান নিয়ে বিবাদ দেখা দিল, তখন রক্তপাত অনিবার্য মনে হচ্ছিল। এমন সময় একজন বলে উঠলেন, মুহাম্মদ আলামিন আসছেন। সবাই মুহূর্তেই তার সিদ্ধান্ত মেনে নিল। তিনি বিচক্ষণতার সাথে একটি কাপড় বিছিয়ে তার উপর পাথরটি রেখে সব গোত্রের নেতাদের কাপড়টি ধরতে বললেন এবং নিজ হাতে পাথরটি স্থাপন করলেন। এই কাজটি শুধু যুদ্ধ এড়িয়ে দেয়নি, বরং তার অতুলনীয় সততা ও প্রজ্ঞাকে আরও দৃঢ় করেছিল। এমনকি তার ব্যবসায়িক লেনদেনেও তার সততা ছিল কিংবদন্তি। এই অসাধারণ গল্পটি আমাদের দেখায় যে বিশ্বস্ততা শুধু একটি ভালো গুণ নয়, এটি একজন মুসলমানের মৌলিক পরিচয়ের অংশ। আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদের সৎ থাকতে নির্দেশ দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সত্যবাদিতা পুণ্যের দিকে পরিচালিত করে, আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। ব্যবসা বাণিজ্য, সম্পর্ক বা আপনার দৈনন্দিন জীবনে প্রতিটি কাজের সততা আপনাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলবে এবং মানুষের অটল বিশ্বাস অর্জন করবে। তাহলে আজ থেকে আমরা কিভাবে আলামিন এর এই গুণটি নিজেদের জীবনে আনব? আসুন, ছোট ছোট মিথ্যা বলা থেকে বিরত থাকি, আমাদের ওয়াদা রক্ষা করি এবং আমাদের কাছে আমানত রাখা যে কোনো কিছু সঠিকভাবে রক্ষা করি। আজই একটি বিষয়ে শতভাগ সৎ থাকতে নিজেকে চ্যালেঞ্জ করুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মন্তব্য জানান। আমাদের পরবর্তী পর্বে আমরা ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ নৈতিক গুণ নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন।